বন্ধুরা, পান্নালাল মুখোপাধ্যায়ের অর্কিডের ভিডিও করতে আসা, তারপরেই তুমুল বৃষ্টি, একেবারে সন্ধ্যা হয়ে এসেছে। তবুও এ পাশের বাগানটিকে একটু দেখাচ্ছি, কারণ পান্নাদার গাছ মানেই কিছু না কিছু শেখার, অনেক কিছু আপনারা জানতে থাকবেন। একসময় অনেক এরকম ভারী ভারী টবের গাছ করেছেন, সেই সূত্র ধরেই এখনও কিছু গাছ মেনটেন হচ্ছে। পান্নাদা, বলুন। আপনি বলছিলেন যে এইসব গাছ একদম করি না, তাও তো অনেক টবে পাশে আরও ছিল, প্রচুর গাছ ছিল দাদা, প্রচুর গাছ ছিল। বোগেনভেলিয়া 60খানা গাছ আমি এমনিতে ফ্রিতে সব দিয়ে দিয়েছি। আর এই যে লেবুটা, কি লেবু, এত লেবু হয়েছে? এইটা হচ্ছে বাড়ি বাড়ি এক, হ্যাঁ। বাড়ি ওয়ান। হ্যাঁ, এটা বাড়ি ওয়ান। কতগুলো লেবু আছে গাছটার মধ্যে? আছে তা 12-14টা। 12-14টা আছে। আর খুব সুন্দর হয়েছে গাছের ফলের সাইজ খুবই ভালো, দারুণ সুন্দর। এই যে এখানেও রয়েছে অনেকগুলো, আমি নিজেও গুনি না। এইগুলো আমার ওই বললাম, আমার যে বন্ধু খোকনদা, উনি আমাকে উৎসাহ দিয়ে এইগুলো করিয়ে 60খানা বোগেনভেলিয়া বিনা পয়সায় লোককে দিয়ে দিয়েছেন। কি করব, আমি রাখতে পারছিলাম না। আমার অ্যারাবিকামও রয়েছে, দেখুন ওখানে অ্যারাবিকা ম্যাডেনিয়াম। হ্যাঁ, কি সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। এর পটগুলো চেঞ্জ করার দরকার, করতে পারছি না, আর জায়গা নেই। আম গাছও রয়েছে। জামরুল গাছটা সম্পর্কে বলুন, বলছিলেন খুব ভালো ফল হয়। এটা প্রচন্ড ভালো। এটা হচ্ছে ওই যে গ্রিন মিসাইল, লম্বা লম্বা এত বড় বড় হয়। এটা খুব খেতে ভালো, ভীষণ মিষ্টি, এবং মানে এটা আমার 1 থেকে 1.5 বছরের গাছ। এটা 1 থেকে 1.5 বছরের গাছ? হ্যাঁ, 1.5 বছরের গাছ। এই বড় পট টপে দিয়ে দিয়েছি 50 লিটারের, 200 লিটারের বোধহয়। কেউ বিশ্বাস করবে এটা 1 বছর 1.5 বছরের গাছ? হ্যাঁ, তা এটা প্রায় 7 ফিট 8 ফিট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এর দুর্দান্ত মিষ্টি, এর ফল হয়, প্রচুর ফল হয়। আর এইটা হচ্ছে রেড পালমার। রেড পালমার, এটা তো হয়। এবারে হয়েছিল, হুম। অনেক হয়েছিল, কিন্তু 2টো দাঁড়িয়েছিল মাত্র। ও ঘাস খাচ্ছে। এই, মুখে দিবি না, মুখে দিবি না। ঘাস খাবে মার না? খাবি না, ঘাস খেতে হয় তো, ওষুধপত্র থাকে। ওদের তো ঘাসের দরকার। হ্যাঁ, মুখে দেবে না, শোনা। আচ্ছা, আপনি আমাদের বলুন, কারণ আপনি গাছ দেখাচ্ছেন আর মানুষ কিছু জানতে পারবে এটা না। তো ইউফরবিয়া মিলি। ইউফোরবিয়া মিলি। এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে আপনি কিছু টিপস দিন। দেখুন, ফল গাছের টিপস যদি আপনি আমার কাছে নেন, আপনি যথার্থ টিপস পাবেন বলে মনে হয় না। কেন, আমি গাছ করি মাটির যে তৈরি যেভাবে করে, মাটির ভিতরে আমার বিশেষত্ব হচ্ছে মাটিটাকে আমি পোরাস তৈরি করার চেষ্টা করি। এর ভেতরে ম্যাক্সিমামটা ভার্মি কম্পোস্ট দিয়ে, ভার্মি কম্পোস্ট আমি কিন্তু ওই 10-12 টাকা ভার্মি কম্পোস্ট ইউজ করি না দাদা। ভার্মি কম্পোস্ট খুব ভালো জাতের ভার্মি কম্পোস্ট। কি ভার্মি ইউজ করেন আপনি? দেখেন, এখন বললে পরে তো অন্যান্য কোম্পানিরা তারা খেপে যাবে। আমি ভার্মি গ্রিন উড বলে একটা ভার্মি কম্পোস্ট আছে। কত দাম ওটা কেজি? ওটা 140 টাকা কেজি। তাহলে 10 টাকা 12 টাকা করে আমরা ভার্মি কিনি, আপনি 140 টাকা করে কিনছেন, পার্থক্য তো হবেই। বলছি, আমি ওই 10 কেজির নিয়ে আসি, 1400 টাকা নেয় 10 কেজির প্যাকেট। অনেক দাম। হ্যাঁ, লাগেও কম, কম লাগবে আপনার, কাজও হয়। কেন ওর ভিতরে সিউইড আছে, ওর ভিতরে হিউমিক অ্যাসিড আছে, ওতে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এই সমস্ত মেশানো থাকে। তো এইগুলো দিয়ে করলে পরে, আর এবং তারই হয়তো রেজাল্টে এত সুন্দর গাছ নাকি? এটা হচ্ছে আপনার বোধহয় খুব সম্ভবত ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, এখানে একটা ভিয়েতনাম মালটা হয়েও আছে। হ্যাঁ, ওখানে হয়ে আছে, দেখান তো আমাদের। এবং ওটাকে আমি বাতাবি লেবু বলে ভুল করেছিলাম। পরে আমাকে আমার বন্ধু বললে যে না না, ওটা ভিয়েতনামি মালটা। ভিয়েতনামি মালটাটা আমার তো ওখানে বাঁধা রয়েছে র্যাকের সঙ্গে, আপনি এখান থেকে এসে ছবিটা নিতে পারেন। ভীষণ ভারী হয়ে গেছে, এই যে দারুণ, কি বিরাট সাইজ, এখনো তো আরো বাড়বে। হ্যাঁ, আরো বাড়বে। আপনি বলছিলেন যে বাতাবি, ভেবেছিলাম 2টো, এখন দেখছি 3টে, ওই জন্য এত ভারী। হ্যাঁ, আমি বাতাবি বলে ভুল করেছিলাম। পরে আমাকে বললেন যে না না, এটা ভিয়েতনামি মালটা। আমি তো সত্যি কথা বলতে কি, মালটা এই করছে আমি 1 বছর ধরে, 1-1.5 বছর, এই সব দেখে 1-2 বছরের গাছ। 1-2 বছরের গাছ? হ্যাঁ। ও মাঝখানে পুরো এগুলো উঠিয়ে দিয়েছিলেন? এই তো প্রুন করেছি এই গাছগুলো। এইটা গত বছরে হয়েছিল 4-5টা, এবছর একটু বেশি হয়েছে দেখছি। আচ্ছা, ফল গাছের ক্ষেত্রে আপনি ভার্মি বললেন যে ওই কোম্পানিটার ইউজ করছেন। আমি বলছি ভার্মি কম্পোস্ট দেবে, তার সঙ্গে মাটির মধ্যে পারলাইট দেবে, আর দেবে ভার্মিকুলাইট। এটা কেউ কোনোদিন বলেনি, আপনি প্রথম বললেন যে ফলের মাটির মধ্যে পারলাইট দিতে। পারলাইট একটা অসাধারণ ইনগ্রেডিয়েন্টস, যেটা গাছের
মাটিকে পোরাস করে। আপনি দেখবেন আমার যত আছে, একটা এত বৃষ্টি হচ্ছে তো আপনি হাত দিন, আপনার আঙুল একেবারে ঢুকে যাবে, একদম জলই দাঁড়াবে না। ওই যে রয়েছে শুকনো খড়খড় করে, পারলাইট সেই কাজটা করে, পারলাইট এবং এয়ারেশন বাড়িয়ে দেয়। পারলাইট এবং তার সঙ্গে ভার্মিকুলাইট, ভার্মি কম্পোস্ট নয়, ভার্মিকুলাইট, এই দুটোকেই মেশাতে হবে। দুটোকেই মেশাতে হবে। কতটা পরিমাণে মেশাতে হবে? ভার্মিকুলাইট আর পারলাইট অন্তত পক্ষে যদি 8 ইঞ্চি পট থাকে তাহলে পরে অন্তত এরকম বড় মুঠো, দু মুঠো করে, যদি 8 ইঞ্চি পট থাকে। ওটাতে তো আমি অনেকগুলো করে মানে দেওয়া আছে। ভার্মিকুলাইটও ওরকম 2 মুঠো দেবে? হ্যাঁ, আর ওটাও 2 মুঠো? ওটা 2 মুঠো দেবে, আর তার সঙ্গে মোটা দানা বালি থাকবে। আচ্ছা। আর বাদ বাকি যেরকম ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার গুঁড়ো খোল, আপনার সর্ষে খোল, বাদাম খোল, তারপরে ফিশ মিল, স্টেরা মিল, ব্লাড মিল, তারপরে আপনার বোন ডাস্ট, স্টেরিলাইজ বোন ডাস্ট দিতে হবে, যেটা ডাস্টটা, এইগুলো দিয়ে মাটি তৈরি করতে হবে। আর এইগুলো দিয়ে মাটি তৈরি করে তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে 2-4 দিন রেখে দিতে হবে জল দিয়ে, তারপরে ওটাকে রোদ খাইয়ে তারপর ওই মাটিতে বসাতে হবে। আর এর পরে পরে ওই ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে আপনাকে সিউডোমোনাস ফ্লোরোসেন্স ওটাকে স্প্রে করবেন। আচ্ছা, ওই যে সিউডোমোনাস ফ্লোরোসেন্স স্প্রে করা হচ্ছে, ওটা তো বায়োফাঙ্গিসাইড, তা ওটা স্প্রে হিসাবে করা যায়? ওটা স্প্রে করার জন্যই আপনার ট্রাইকোডার্মা ভিরিডি বায়োফাঙ্গিসাইড, কিন্তু ওর ফাঙ্গিসাইডগুলো ও তো মাটিতে তৈরি করবে, গুড ব্যাকটেরিয়া তৈরি করবে, ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেবে। আর এটা ফাঙ্গাসকে মারবে। ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস তো এক নয়। মানে এটা হচ্ছে গুড, একটা ভালো গাছের জন্য সহায়ক ফাঙ্গিসাইড। তো সেটা, এবং যারা আপনার এইগুলো ইউজ করে, এই কেমিক্যাল ইউজ না করে, আপনি তো জানেন যে বায়ো ফাঙ্গিসাইড বা বায়ো পেস্টিসাইড বলুন, বায়োকেমিক যাই দেবেন, তার 15 দিন আগে পরে কোনো কেমিক্যাল ইউজ করা যায় না। তা আমার এই গাছগুলোকে আমি কেমিক্যাল ইউজ করি না কিছু মাটিতে। করেন না? না, কিন্তু গাছের খাবার হিসেবে কেমিক্যাল মারি। কিন্তু যদি আমি ওই সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিই, 15 দিনের মধ্যে আমি কিচ্ছু দেবো না, তারপরে দেব অবশ্যই। দেখুন, ওষুধ দেওয়ার পদ্ধতিতে অনেক নিয়ম কানুন আছে, আপনি যত নিয়ম কানুন মেনে চলবেন না গাছেদের ক্ষেত্রে। আচ্ছা, ফল গাছের ক্ষেত্রে যে পোকাগুলো হয় সেগুলো আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? ফল গাছের পোকা, সত্যি কথা বলতে কি, আমি ফল গাছে পোকা পাইনি আজ পর্যন্ত। কেন? আমি পাইনি, আসেনি না। আর না পোকা দেখলে কিছু দেন না? অকারণে কিছু দেন না, মানে ফল গাছে কোনো পোকা আমি পাইনি, পোকা আসেই না। একটা পোকা শুধু মানে মারাত্মক ভাবে আসে, সেটা এই বল গাছে না, সে গাছ নিচে নামিয়ে দিয়েছি। আপনি জানেন ওই আপনার যেটা রেন লিলি থাকে, তারপরে আপনার গুলো খেয়ে নেয়, ওরে একদিনে মানে গাছ শেষ, এক রাত্রে শেষ, সেই গাছ সব নিচে নামিয়ে দিয়েছি। ফুল পেয়েছি, আপনার লিলি যেগুলো এশিয়াটিক লিলি, ফুল পেয়েছি অডিয়েন্স। এই কিছুদিন আগে দেখি ওই ধরে গেছে, একদম গোড়া থেকে সব কেটে ফেলে দিয়েছি। হ্যাঁ, ওই এক রাত্রে শেষ করে, আবার গাছ বেরোচ্ছে। ওষুধ কিছু দেননি, শুধু ফেলে দিয়েছেন? শুধু ফেলে দিয়েছি, আর ওষুধে কাজ হবে না। আর ওষুধে কাজ হবে না, ও হয়ে গেছে বড় বড়, আর ওষুধে কাজ হবে না। মানে এখানে যে একটা বোগেনভেলিয়া দেখছি, আপনি যে একসময় অনেক বোগেনভেলিয়া করেছেন তারই প্রমাণ। ওটা হচ্ছে ফরমোসাম, সুন্দর গাছ। এরকম অনেক বোগেনভেলিয়া ছিল, বললাম না 60খানা বোগেনভেলিয়া ছিল, তাতে 40টা আমি দিয়েই দিয়েছি। খুব বৃষ্টি আবার শুরু হয়েছে। গোলাপেরও খুবই পছন্দের গোলাপ আমার, এখন মাত্র ওই ডবল ডেলাইট দোকানে গাছ হয়েছে। এই যে ডবল ডেলাইট, হ্যাঁ ডবল ডেলাইট, ওখানে একটা গার্দা আছে। গোলাপও একসময় করেছেন? খুব করেছি। এই ডবল ডেলাইট গুলো এত ভালো ফুল বলে এটাকে আর রেখে দিয়েছি। খুব বৃষ্টি হচ্ছে, আমরা ভিডিও করতে পারবো না। জবা আছে বাড়ির লোকের জন্য করতে হয়। হ্যাঁ, পুজোর ফুল, এবং খুব এই যে জবা হয়েছে। আমরা অল্প পরিসরে অনেক কিছু জানলাম, আর আপনার এই উদ্ভিদ প্রীতির সাথে সম্পৃক্ত হলাম। কর্ণদা, বৃষ্টির জন্য আমরা বাইরে থাকতে পারলাম না, আপনি আমাদের বলেন যে ফল গাছের যে পরবর্তীকালের খাবার। ফল গাছের ফল গাছ বলুন বা মাটির গাছের যে খাবারগুলো আমি বলছি, ফল গাছের গুলো আলাদা করে কিছু বলছি না, কারণ আমি ওই এর জন্য একটা মিশ্র সার বাড়িতে তৈরি করা অবশ্যই দরকার। যেটা আপনি প্রথমবার গাছ যখন বসালেন তো অনেক সার দিয়ে বসালেন, কিন্তু 3-4 মাস পরে আপনাকে খাবার তো সাপ্লিমেন্ট দিতে হবে। সেই সাপ্লিমেন্ট আপনি কি করে দেবেন? সবসময় ইউজ করবেন ড্রাই সার, শুকনো সার। জলে ভিজিয়ে যে সার দেয় সেই সার না দেওয়াই ভালো। আপনি ওই শুকনো সার দিয়ে ডিকম্পোস্ট করা সার
শুকনো সার দিয়ে জল দিন, সেটা অনেক ভালো। কিন্তু ওই যে খোল জল, আমি খোল জল ইউজই করি না। ও ইউজ করেন না, খোল জল আমি ইউজই করি না। কারণ ওই খোল জলে গোড়ায় পচে যায়, অনেক সময় বন্ধ হয়ে যায়, গোড় স্ট্যাগ হয়ে যায়। আমি তার থেকে বরঞ্চ খোলটা আমি ওই যে আমি মিক্সড সারের ভিতরে আমি সর্ষে খোল, বাদাম খোল, তারপরে আপনার নিম খোলও আপনি অ্যারিজের ছাড়া ইউজ করি না। এসি যে ত্রিশূল বোধা আছে ওটা ইউজ করবেন। নিম খোল, ফিশ মিল, ব্লাড মিল, স্টেরা মিল, বোন ডাস্ট, স্টেরিলাইজ বোন ডাস্ট, হর্ন ডাস্ট, হর্ন ফ্লেক্স নয়, হর্ন ডাস্ট, এইগুলো দিয়ে, আর তার সঙ্গে একটা পেস্টিসাইড, যে ওই আপনার যেটাকে কি বলে, ফিউরাডান, ওটা আপনার পরিমাণ মতো। যদি আপনি 100 কেজি করেন তাহলে 250 গ্রাম ফিউরাডান দিতে হবে ওর ভিতরে। ফিউরাডান দিলেই পোকাটা হয় না। ওইটা ভালো করে মিশিয়ে তার ভিতর ট্রাইকোডার্মা ফিরিডি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিতে হবে, রোদে প্লাস্টিক মুড়িয়ে বা চট দিয়ে ময়েস্ট করে রেখে দিতে হবে। কতদিন রাখতে হবে? 1 সপ্তাহ। মাঝে মাঝে জলে ছিটে দিতে হবে। তারপরে ওটা যখন ডিকম্পোজ হয়ে যাবে তখন ওটাকে নাড়িয়ে চড়িয়ে তারপরে রোদে দিতে হবে ভালো করে মেলে। এবার রোদ খাওয়াতে হবে, রোজ রোদ খাওয়াতে হবে, আর ওটাকে নাড়িয়ে দিতে হবে। এইভাবে একদম ড্রাই হয়ে গেলে এই যে আমার এই 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 সমস্ত ভরে রেখে দিই, সারা বছর ধরে ওই খাবার দিই এবং দারুণ কাজ করে। এই তো আমার ওই খাবারই চলছে গাছগুলো। ওটা গাছের ধরুন এই যে আমরা জামরুল গাছটা দেখলাম, এরকম একটা জামরুল গাছে কতদিন পরে পরে এই মিশ্র সারটা দিচ্ছেন? এইটা মিশ্র সারটা আমি দিচ্ছি পরিমাণ, যখন এই মার্চে তো ফুল আসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার যে ওই যে 100 লিটারের যে জার দেখলেন ওটাতে আমি 1 থেকে 1.5 কেজি দেবো। এতটা দেবেন? হ্যাঁ, 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 দিয়ে মাটিটা খুঁড়ে দেবেন? মাটিটা সাইডটা খুঁড়ে দেবো, মাটিটা খুঁড়ে উপরে তুলে দিলাম, তারপরে মাটির ভিতরে ওই 1 থেকে 1.5 কেজি তুলিয়ে দেয়, বিরাট তত্ত্ব দিয়ে তারপর মাটিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিয়ে জল দিয়ে দিলাম, ব্যাস। ও প্রথমে নালাটা করলেন, নালার ভিতরে নালাটা এতটা 4 থেকে 6 ইঞ্চি ডিপ করে দিলাম, তাতে কিছু যদি রুট প্রুনিংও হয়ে গেল কোনো অসুবিধা নেই। কেটে ভালো করে মাটিটাকে গোড়ায় তুলে নিয়ে আসলাম, তারপরে ওইগুলো ছড়িয়ে দিলাম নিচে, দিয়ে ওই মাটিটা চাপা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। দারুণ দারুণ, একদম 6 মাস আর খাবার দিতে হবে না। 6 মাস আর খাবার দিতে হবে না, আবার 6 মাস পরে দেবেন। আবার 6 মাস পরে। এবং তার এই হাতে নাতে আপনি দেখছেন একটা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে কি 1 মুঠো দিলেই হবে? হ্যাঁ, 1 মুঠোই, 1 মুঠো দিলেই হয়ে যাবে। বাবা 1 মুঠো, যদি 8 ইঞ্চিরও তো সাইজ সবসময় টবের সমান থাকে না, এগুলো কিছু ইম্প্রোভাইজেশনও করতে হয়, বুঝে নিতে হয়, নিজস্ব বুদ্ধি দিয়ে বুঝতে। হ্যাঁ, একটু বুঝতে হয়। সব একার বলে দেবে মাস্টারমশাই, হয় না, এটা হয় না। সবকিছু মাস্টারমশাই থেকে দিলে হবে না, তাহলে ভালো ছাত্র হবে। আর ফল গাছের যেমন আপনারা এই অর্কিডের বিভিন্ন রকমের এই যে এত উন্নত সারগুলো দেন, ফল গাছেরও কি কিছু দেওয়া হয়? হ্যাঁ, এটা ফল গাছের জন্যই। ওইটা ফল গাছের জন্য গ্রিন ডায়েট, এটা ইফকোর। হ্যাঁ, ইফকোর। এর মধ্যে কি আছে? এর ভিতর এটা গ্রিন ডায়েট, আমরা লোকালে কখনো এই জিনিসটা দেখিনি, আপনার এখানেই দেখছি। গ্রিন ডায়েটের ভিতরে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্ট দুটোই আছে। ম্যাক্রো আছে, অর্থাৎ আপনার ওর ভিতরে নাইট্রোজেন আছে, ফসফেট আছে, পটাশ আছে, ম্যাগনেসিয়াম আছে, আবার মাইক্রো নিউট্রিয়েন্ট আছে। মাইক্রো নিউট্রিয়েন্টের ভিতরে যেগুলো থাকে, যেমন ফলভিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তারপরে আপনার সাইটোকাইনেনিন, এই যে ধরনের এগুলো থাকে, এগুলো আছে। এইগুলো প্রচন্ড ভালো, এইটা বুঝলেন, খুব ভালো। আর গাছে কতটা কোনটা কিতে দিতে হবে, এটার দাম কত? এর দাম 350 টাকা। 350। তাহলে আপনি বলছেন ইফকোর এই গ্রিন ডায়েটটা অসাধারণ একটা খুব ব্যালেন্সড ডায়েট, তাই তো? ভীষণ ভালো। আমি তো এই যে দানা আকারে আছে আর পুরো সবুজ। আপনি ভালো জিনিস অল্প দেবেন, তাতে কাজ হবে। আপনি নিমখোল 15 টাকা কেজি পাওয়া যায়, আমি নিমখোল আনি 140 টাকা কেজি। হ্যাঁ, আমরা ওই দামে কিনি। আপনি তো জানেন 140 টাকা কেজি ত্রিশুলের, হ্যাঁ ত্রিশুলের, আর 15 টাকা কেজি বাজার। কি থাকবে তার ভিতরে? তাহলে কি করে দুনিয়ার অন্যান্য গাছের গুঁড়ো ওই দিয়ে দিচ্ছে। তার মানে আপনি বলছেন যে যদি আমি দিই তো ভালো জিনিস দেবেন, ভালো জিনিস দেবেন, অল্পতে কাজ হবে। এই যে হাইফার সঙ্গে অন্য দামের বিরাট ডিফারেন্স, তা আপনি কেন হাইফা দেবেন না? আপনি এটা দেখবেন, হ্যাঁ, আপনার গাছ অনুযায়ী। এখন আপনার যদি গাছ বাড়িতে প্রচুর থাকে, আপনি 1 কেজি প্যাকেট নিলেন, বুঝলে আপনি 1700-1800 টাকা কেন নেবেন? আমি কি করি, আমি নিই
আমি ওই আরেকজন আমার বন্ধু আছে, ওনাকে ওই হাফ হাফ করে আমরা নিয়ে নিই, ফলে সুবিধা হয়ে যায়। আমার ওয়ে মেশিন পর্যন্ত আছে, সবই করি। আর সত্যি কথা বলতে এখন একটা ভালো কথা বলে নিই যে ঠিকভাবে দেখভাল হচ্ছে না। এই গাছ যে দেখছেন, এই গাছ আমার মতে আরও ভালোভাবে দেখভাল করা যায়, আরও ভালো দেখভাল করা যায়, কিন্তু আমি পেরে উঠছি না। আপনিও এত কিছু সামলে যে করছেন আর এত বয়সে, হ্যাঁ, এবং এত আপনি নলেজফুল। এগুলো দাদা একটুখানি পড়াশোনা, ওই যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি তো কোনো ভুল তথ্য দিতে পারবো না। না জানলে বলা উচিত আমি জানি না, কাউকে বিভ্রান্ত করা উচিত নয়। ঠিক, কারণ আমার উপর ভরসা করবে তো। আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে, আমি খুব খুশি হই, কিন্তু আমি বিরক্ত হই না। ফোন করে অর্কিড নিয়ে যে কত প্রশ্ন আর কত লোক ফোন করে বিভিন্ন জায়গা থেকে, আমি কিন্তু প্রত্যেককে অ্যাটেন্ড করি, আর এবং আমি তাদের বলি তাদের সুবিধা অসুবিধা যতটুকু পারি। আপনি এই ভিডিওটাতেও ফোন নম্বরটা দিয়ে দিন। 8240282682। আরেকবার বলেন। 8240282682। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপও আছে। যদি কেউ মনে করেন যে ফোনে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ করতে পারবেন? হ্যাঁ, যদি ফোন করে আমাকে পেলো না, হোয়াটসঅ্যাপ করে দেবে এবং জানিয়ে দেবে কোথা থেকে করেছে, আমার সুবিধা হবে তাহলে যে কে করলো। আমরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, অনেক অনেক সমৃদ্ধ হলাম সর্বদিক দিয়ে। আপনাদের মতো মানুষেরা আমাদের গার্ডেনিং জগৎকে অনেক সমৃদ্ধ করে চলেছেন। ফুল ভালোবাসি, গাছালি ভালোবাসি, করি যতদিন পারবো করে যা। সব থেকে যেটা ভালো লাগছে যে অকাতরে বিলিয়ে দিচ্ছেন, কোনো রকম সংকোচ নেই। না, আমি কোনোদিনও এটা করি না। আমি চাই সকলেই করুক গাছ। মানে আমরা অনেক কিছু গোপন করতে করতে অনেক কিছু লুপ্ত করে ফেলেছি। হ্যাঁ, তাই না? এগুলো জানাতে হবে। এগুলো না জানালে এবার আমি বললাম যে এই সারটা কিনলে ভালো হবে, এবার জোগাড় করতে হবে তাকে, আমি বলে দিলাম। এবং সে যদি আবার বলে আপনি একটু জোগাড় করে দিলে, সেটা বিপদ হয়ে যাবে, সেটা সম্ভব না। সেটা একটু অসুবিধা হয়ে যাবে। মানে মানুষেরা আবার অনেক কিছু এক্সট্রা চেয়ে ফেলে। হ্যাঁ, সেটা একটা মুশকিল। না, অনেকে চাইলে তাই এটা কোথায় পাবো সেটা বলা যায়। সেটা আমি এই অঞ্চলে কোথাও পাইনি। সোদপুরে বড় বড় দোকান আছে, কোথাওই পাওয়া যাচ্ছে না। না, আমি শোনেনি হাইফার। এটা একমাত্র সাইটে গিয়ে নিতে হবে, সাইটে খোঁজ করতে হবে যে হাইফার নিজস্ব সাইট আছে, ওখান থেকে নিতে হবে। হাইফার নিজস্ব সাইট আছে। এইগুলো দাম এত বেশি পড়ে, কত দূর থেকে আসে তো, ইসরায়েল থেকে। হাইফার দুটো কোম্পানি আছে, একটা ইসরায়েল, একটা হল্যান্ড। প্রোডাক্ট কিছু টোটালটাই হচ্ছে ইম্পোর্টেড, টোটালটাই ইম্পোর্টেড, ফলে দামটা বেশি পড়ে যায়। হয়তো 400-500 টাকার দাম, এখানে এসে 1700 টাকা হয়ে গেল। কেন এতটা ট্যাক্স দিতে হয়? আর এই প্রোডাক্টের উপর প্রচুর, এটা চোরাই পথে আসার কোনো চান্স নেই, না, প্রশ্নই নেই। ফলে দামটা বেশি হয়ে যায়। এই জন্যে অর্কিড নিয়ে আরও অনেক কিছু জানার আছে। আপনি যদি আসেন, আস্তে আস্তে আমি বলবো, যারা অর্কিড করতে চায় ভালোভাবে, আমি যতটুকু জানি আমি তাদের সাহায্য করব, করুক গাছ ভালোভাবে করুক, কোনো অসুবিধা নেই। আমার অ্যাজেলিয়া ছিল প্রচুর, অ্যাজেলিয়া দেখুন, অ্যাজেলিয়া এখানে একটা অ্যাজেলিয়া 6 বছর ধরে রয়েছে আমার, অ্যাজেলিয়া ক্যামেলিয়াও রয়েছে। আমি আর একটা ফুলের গাছ করেছিলাম, যে ফুলে আপনার সঙ্গে তখন আমার আলাপ হয়নি। যে ফুল গাছ যদি যারা গাছ করে, ফুল মানে ওতপ্রোতভাবে গাছের সঙ্গে জড়িত, এই ফুল ফুটলে পরে বাড়িতে লাইন পড়ে যায়। কি ফুল? সেটা হচ্ছে ফুসিয়া। ফুসিয়া, হ্যাঁ, এটা তো এখানে ফোটানোই যায় না, ফোটানো, কিন্তু পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আমি ফুটিয়েছিলাম, বিরাট ব্যাপার। এবং সেই ফুসিয়া ফুলের ছবি আমি দিয়েও ছিলাম আমার। এবং ফুসিয়া লন্ডনে দেখা যায় প্রচুর। এটা ইউরোপেরই ফুল, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা জায়গার ফুল। এখানে আমি মানে শীতকালেই ফুটিয়েছিলাম। ব্যাঙ্গালোর থেকে গাছটা আনিয়েছিলাম, একটা গাছ আমি আনিয়েছিলাম 1900 টাকা দিয়ে। 1 বছরই গাছটাকে ফুল পেয়েছি আমি। 2খানা গাছ ছিল, একটা গাছে 5টা, একটা গাছে 3টে ফুল হয়েছিল। 1 বছরের গাছ তো। এবং সত্যি কথা বলতে কি, আমার মানে দুর্ভাগ্য যে ফুসিয়া ফুলটাকে অনেকে দেখে বলে বাহ খুব সুন্দর, বেশ এইটুকুতেই ছেড়ে দিয়েছে। ফুসিয়া ফোটানো, ফুসিয়া ফুলের এখানে পড়া, এর যে কি কেউ ব্যাপারটা জানেই না, একেবারেই মানে রেয়ার ঘটনা। তা এটা আমি অনেকে বলি যে ফুসিয়া করো। কিছু কিছু আমরা গাছ, আমরা কি গাছ করি, গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেঁদা, জুঁই, বেল, এর মতনই আছে। একটু এই গাছগুলো করতে হবে,
যেমন হাইডেনজিয়া একটা দারুণ অবস্টিনেট দারুণ দারুণ, হ্যাঁ। হাইডেনজিয়া কড়াই বেশিরভাগ ক্ষেত্রে কিছুদিন পরে গাছটাকে মেনটেন করা যায় না। হ্যাঁ, আমি চারা করে আমি আমার মানে পরিচিত তাকে দিয়েছিলাম 2-1 জনকে, গাছ বাঁচাতেই পারি। আমি তো বোধহয় 4-5বার ট্রাই করেছি, কোনোদিন হয়নি। কিন্তু আমি কিছুদিন হয় তারপরে আবার হ্যাঁ, কিন্তু আমার তো 4 বছর ধরে রয়েছে। বাহ, ফুলও হয়। হ্যাঁ, এখনো ফুল রয়েছে দেখুন। এবং একই গাছে 2 কালারের ফুল রয়েছে, বাহ, গ্রিন এবং পিঙ্ক। আপনারা হচ্ছে জানেন যে হাইডেনজিয়া গাছে কিন্তু কালার চেঞ্জ করা যায় ফুলের। করা যায়? হ্যাঁ, আপনি চেঞ্জ করতে পারবেন। সে কি কথা? হ্যাঁ, পিএইচ, গাছের পিএইচ যদি চেঞ্জ করেন তাহলে আপনি গাছের কালার, ফুলের কালার চেঞ্জ করতে পারবেন। যে গাছে পিঙ্ক ফুল ফুটছে আপনি গাছের পিএইচ, আমরা কি জানি একটা পিএইচ হচ্ছে 6-এর নিচে যদি থাকে তাহলে সফট অ্যাসিডিক, আর তার উপরে হলে অ্যালকালাইন। অ্যালকালাইন। তা আপনি অ্যাসিডিক থেকে অ্যালকালাইন করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। দারুণ ব্যাপার। কত কিছু আপনার কাছ থেকে শেখার রয়েছে। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। যদি ভালোভাবে গাছ করতে পারে সবাই, আমার খুব ভালো লাগবে। বন্ধুরা, বৃষ্টির কারণে আমরা বাইরে থেকে ঘরের মাঝে বসে ভিডিও করলাম, আর ঘরের মাঝে অন্যরকম মেজাজে পান্নাদা অনেক কিছু শিখিয়ে দিলেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।